Oh, he's hit the helmet and he's hit him hard. Oh, that's a nasty blow. Oh no. ক্রিকেট একটি আবেগের খেলা। এই খেলায় কোনো বোলার তার শক্তি ও দক্ষতা প্রকাশ করে বাউন্সারের মধ্য দিয়েই। একজন বোলার তার শক্তি এবং রাগের প্রকাশ ঘটায় বাউন্সারের মধ্য দিয়েই। আর বাউন্সার বোলারের এমন একটি হাতিয়ার যার মাধ্যমে সে ব্যাটসম্যানকে ভয় দেখাতে পারে এবং মারাত্মক জখমও করতে পারে। আজকের ভিডিওতে ক্রিকেটের এমন 10টি বাউন্সার দেখাবো যাতে ব্যাটসম্যান শুধু আহতই হয়নি, মৃত্যুর কোলে ঢলে পড়েছে অনেকেই। এমন সব ঘটনা দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। শুরু করছি মূল কথা। নাম্বার 10। Oh, crikey. That's a bad blow. Full on the helmet. জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচে জেমস অ্যান্ডারসন বাউন্সার দিতেই থাকে। এমনই এক বাউন্সারে মুখোমুখি হন ড্যানিয়েল ফ্লাইন। ওই বলটি খেলতে তিনি ব্যর্থ হন এবং বলটি সরাসরি তার হেলমেটে গিয়ে আঘাত করে। বলের এত গতি ছিল যে তার মুখে লাগার পরে সামনের দুটি দাঁত ভেঙে যায়। তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হেলমেট সাধারণত একজন ব্যাটসম্যানের সুরক্ষার কাজ করে থাকে, কিন্তু ড্যানিয়েলের কপাল এতই খারাপ ছিল যে হেলমেট তাকে আঘাত থেকে বাঁচাতে পারেনি। নাম্বার 9। That is a quick delivery. It's hit Lara. শোয়েব আখতার এমন এক বোলার ছিলেন, তার বল মোকাবেলা করতে পৃথিবীর নামি দামি প্লেয়াররা কাবু ছিল। বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের এই পেসার গতি আর বাউন্সারের জন্য তিনি বেশি পরিচিত ছিলেন। একবার তার মুখোমুখি হয়েছিল ক্যারিবিয়ান লিজেন্ড ব্রায়ান লারার সাথে। ব্রায়ান লারা এমন একজন ক্রিকেটার ছিল যাকে সব বোলাররা ভয় পেত তার স্লো ব্যাটিংয়ের জন্য। এটি সেপ্টেম্বর 2004 সালের একটি সুন্দর সকালের কথা, কিন্তু ব্রায়ান লারার জন্য এই দিনটি ছিল একটি বাজে দিন মাত্র। ওই দিন ব্রায়ান লারা যখন ব্যাটিং করতে ক্রিজে আসেন, তখন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার তার কাছে গিয়ে বলে, আমি তোমার জান নিতে এসেছি। এরপর শোয়েব আখতার ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের বাউন্সারের মাধ্যমে পেরেশান করতে থাকে, তাদের নাস্তানাবুদ করে ফেলে তার গতি দ্বারা। কিন্তু এই পেরেশানি বিপদে রূপ নিতে বেশি সময় নেয়নি। শোয়েব আখতারের করা একটি 148 কিলোমিটারের বল গিয়ে আঘাত করে ব্রায়ান লারার গলাতে। তিনি হচ্ছেন সেই লারা যাকে বলা হয় তিনি মাঠে ক্রিকেট বল নয় ফুটবল দেখেন। শোয়েব আখতারের করা বল লাগার পরে লারা সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন এবং তিনি উক্ত ম্যাচ থেকে অবসর নেন। এর পরবর্তী 1 বছর তাকে আর খেলার মাঠে দেখা যায়নি। নাম্বার 8। ইরফান পাঠান। বলা হয়ে থাকে ভারতীয় দলে কোনো বাউন্সার নেই, কিন্তু তিনি যে একজন বিপজ্জনক বাউন্সার তা তিনি প্রমাণ করেছেন ভারত এবং জিম্বাবুয়ের ম্যাচে। যখন ইরফানের করা একটি বল জিম্বাবুয়ের ব্যাটসম্যান পুল করার চেষ্টা করেন এবং তিনি ব্যর্থ হন। বলের এত গতি ছিল যে ব্যাটসম্যানের হেলমেট ভেদ করে তার মুখে আঘাত করে, সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে দলের মেডিকেল টিম এসে মাঠের বাইরে নিয়ে যায় এবং তিনি উক্ত ম্যাচ থেকে অবসর নেন। নাম্বার 7। ব্রেট লি। যখন দ্রুত গতির বোলার নাম বলা হয় তখন সবার আগে আসে ব্রেট লির নাম। অস্ট্রেলিয়ার এই তারকা পেসার ছিলেন একজন সেরা গতির বোলার। অস্ট্রেলিয়ার এবং ওয়েস্ট ইন্ডিজের একটি ম্যাচে চন্দ্রপল আর ব্রেট লির মুখোমুখি হয়। তখন ব্রেট লি তার ক্যারিয়ারের সেরা সময় পার করছিল এবং তখন সে বুলেট গতিতে বল করতেন। ওই ম্যাচে তখন বুলেট গতির একটি বল গিয়ে আঘাত আনে চন্দ্রপলের মাথায় এবং সে তার ভারসাম্য হারিয়ে পড়ে যান। চন্দ্রপলের ভাগ্য ভালো ছিল, তিনি তেমন কোনো বেশি আঘাত পাননি। নাম্বার 6। মোহাম্মদ ইরফান। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে লম্বা ক্রিকেটার হিসেবে পরিচিত পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান। মোহাম্মদ ইরফানের একটি বাউন্সার আছে যা কখনো ভোলা যাবে না।
2015 সালে একটি একদিনের ম্যাচে তার করা একটি গতিময় বাউন্সার গিয়ে আঘাত করে জিম্বাবুয়ের এক ব্যাটসম্যানের মাথায়, সাথে সাথে হেলমেট খুলে মাটিতে পড়ে যায়। দেখতে বোঝা যায় সে অনেক ব্যথা পেয়েছে, কিন্তু হেলমেট তাকে বড় রকমের আঘাত থেকে রক্ষা করে। নাম্বার 5, Oh, and he's clocked in. He's clocked in. Was it off the back first? লাসিথ মালিঙ্গা। ইয়র্কার গুরু হিসেবে শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা বেশ পরিচিত। একটি ক্রিকেট লিগের ম্যাচে লাসিথ মালিঙ্গার করা একটি বাউন্সার বলে রাইলি রুশু রক্তাক্ত হয়ে যায় এবং মালিঙ্গার করা দ্রুতগতির বাউন্সার বলটি পুল করতে চেয়েছিলেন সাউথ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশু, কিন্তু ব্যাটে বলের সংযোগ না হলে বলটি তার হেলমেটে আঘাত করে হেলমেট ভেঙে যায় এবং রুশোর চোখের উপর চোট লেগে যায় আর রক্ত প্রবাহিত হয়, যার জন্য তিনি আর উক্ত ম্যাচটি খেলতে পারেনি। নাম্বার 4, Oh, another one on the helmet. আনোয়ার আলী। আনোয়ার আলী একজন মিডিয়াম পেসার অলরাউন্ডার পাকিস্তানি প্লেয়ার। তার বোলিং দেখে বোঝার উপায় নেই যে তিনিও বাউন্সার দিতে পারেন, কিন্তু সেদিন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের ভাগ্যে এটা লেখা ছিল যখন আনোয়ার আলীর একটি স্লোয়ার বল তার হেলমেটের ভিতর গিয়ে তার চোখে আঘাত করে এবং তিনি রক্তাক্ত হয়ে যান। একটি প্রচলিত প্রবাদ আছে যে যুদ্ধ কিংবা খেলার ময়দানে কাউকে দুর্বল ভাবা বোকামি ছাড়া আর কিছু না। নাম্বার 3, Oh, that's a beauty. Mitchell Starc right through him. মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক হল ব্যাটসম্যানের এক আতঙ্কের নাম। এই অস্ট্রেলিয়ান তারকা পেসারের বলে যেমন স্পিড আছে, তেমনি তিনি ইয়র্কার বাউন্সারের জন্য বিখ্যাত। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজে তার করা একটি বাউন্সারের শিকার হন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ব্যাটসম্যান জো রুট। স্টার্কের বল সরাসরি আঘাত করে রুটের হেলমেটে এবং হেলমেটের গার্ড ভেঙে যায় আর রুট হালকা চোট পান। হালকা চোটের জন্য তিনি খেলা চালিয়ে যান। নাম্বার 2, Oh, that's a beauty. That is an absolute jaffer from Archer. এটি 2020 ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজের, যখন অস্ট্রেলিয়ার 1 নম্বর ব্যাটসম্যান স্টিভ স্মিথ কোনোভাবেই আউট হচ্ছিলেন না। তখন ইংল্যান্ডের 1 নম্বর বোলার জেফ্রা আর্চার রেগে আগুন হয়ে বাউন্সার বল করতে শুরু করে। এর ফলে তার বলের সামনে কেউ দাঁড়াতে পারছিল না। জেফ্রা আর্চারের করা 154 কিলোমিটার ঘন্টার একটি বল গিয়ে স্মিথের মাথার পিছনে লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বলটি দেখে স্মিথ নিচু হয়েছিলেন, কিন্তু বলের এত গতি ছিল যে সে নিচু হবার আগেই আঘাত করে তার মাথায়। নাম্বার 1, শন অ্যাবট। 25 নভেম্বর 2004 সালে দিনটি ক্রিকেট ইতিহাসের একটি কলঙ্কিত ঘটনার সাক্ষী হয় পুরো বিশ্ব। এই ঘটনাটি কাঁদিয়েছিল লাখো ক্রিকেট ভক্তদের, যা এখনো ঘটনার দাগ কেটে আছে ক্রিকেট প্রেমীদের মনে। ক্রিকেট বিশ্ব হারায় একটি উদীয়মান তরুণ ক্রিকেট নক্ষত্র। কার কথা বলছে আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পারছেন। বলছি ফিলিপ হিউজের কথা, যিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন মাত্র 25টি একদিনের ম্যাচ, 26টি টেস্ট সহ একটি টি-20 ম্যাচ। এখানে তার ক্যারিয়ারের ইতি ঘটে। অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের খেলায় বোলার শন অ্যাবটের একটি বাউন্সারে হুক শট খেলতে গিয়ে ব্যাটে বলে না হওয়াতে বল গিয়ে আঘাত করে তার মাথার পিছন দিকে এবং মুহূর্তে মাটিতে লুটে পড়েন হিউজ। প্রাথমিক শুশ্রূষা দিয়ে যখন হিউজকে জাগানো যাচ্ছিল না, তখন নিয়ে যাওয়া হয় সিডনি ভিনসেন্ট হাসপাতালে, কিন্তু মৃত্যু তাকে ছেড়ে পালায়নি। অবশেষে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় ফিলিপ হিউজকে। এখন পর্যন্ত হিউজই বিশ্বের সবথেকে তরুণ ব্যাটসম্যান, যে কিনা একই টেস্টে 2 ইনিংসেই শতক হাঁকিয়েছেন। অপরদিকে ওয়ানডেতে রয়েছে 2টি শতক এবং 4টি অর্ধশতক। দ্য কিড নামের ক্রিকেট মহলে পরিচিত ছিলেন হিউজ, তবে ডেভিড ওয়ার্নার আদর করে ডাকতেন লিটল ম্যাট। কিন্তু এত আদর, এত ভালোবাসা 25 বছর বয়সে এই ক্রিকেটারের ভাগ্যে জোটেনি বেশি দিন। সারা বিশ্বের ভক্তদের কাঁদিয়ে পরপরে চলে গিয়েছেন 2014 সালের 27 নভেম্বর। আর 3টি দিন বেঁচে থাকলে হয়তো নিজের 26তম জন্মদিন পালন করতে পারতেন, কিন্তু 5.5 আউন্সের ক্রিকেট বলটি তার হতে দিল কই। ফিলিপ হিউজের সেই অকাল মৃত্যু আজও ক্রিকেট প্রেমীদের মনে সৃষ্টি করে রেখেছে অসীম শূন্যতা। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটিতে দেখানো মারাত্মক এই 10টি বাউন্সারের মধ্যে
কোনটিকে আপনার কাছে সবচেয়ে বেশি বিপজ্জনক মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন সেই বোলারের নাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। ক্রিকেটের আরও এমন নানান অজানা সব তথ্য নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।